আমাকে বিপদ থেকে উদ্ধার করার নামে নিজের মায়ের বয়সী মায়ের লগে তুমি নিজের বদ উদ্দেশ্য চরিতার্থ করতে চাও? হ্যাঁ, লজ্জা করে না তোমার মানুষ? আমার কোনো বদ উদ্দেশ্য নাই রে মাথায়। আমি রিমলিরে বিয়ে করার পর ওর সব ভরণ পোষণের দায়িত্ব আমি নিব, তোদের কোনো চিন্তা থাকবে না। একখান কথা বলে পরে তোর পেটের উপর পা তুলে দিব। তোমরা সকলে কি করো এখানে? খাড়ায় খাড়ায় দেখো তোমাকে রিমলি রে সবাই সকলের সামনে এইভাবে বেইজ্জত করা হইতাছে। কি করতেছ দেখতাছো? এই দিন না খালে তুমি আমাদের এত পাপ। টাকা ধার নিয়ে সুদ দেওয়ার মুরদ নাই, আর তুমি বইয়ে বইয়ে মদ গেলতে আসো। এইটুকু নেই তো বেঁচে আছি কর্তা। আপনি আমারে মেরে ফেললে কানা করিও পাবেন না, কিন্তু চাইলে আমায় মেরে দিতে পারেন। আরে তুরে মাইরে আমার লাভ কি বল দেখি? কোনো লাভ আছে? হ্যাঁ, আর শোন, সুসা মাইরে আমি হাত গন্ধ করি না। ভাবতে আছি তোর আরো বেশি কিছু টাকা দেবো, আনে তুই ওই খরচাপাতি করবি, এই মদ টদ খাবি। আপনি আপনি সত্যি বলছেন কর্তা? সত্যি কইতেছি। আপনি 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 স্বয়ং দেবদূত কর্তা। আপনারে আপনারে ভগবান স্বয়ং এখানে পাঠাচ্ছেন। স্যার পাসার আমার তো তুই ধুতু কইলে ফেলাবি, স্যার না। শোন না, তুই আমার ওই একটা কাজ করতে পারবি? একটা কি বলছেন কর্তা? আপনি বললে আমি 10টা কাজ করে দেবো। শুধু শুধু এই মদ খাওয়ার খরচাটা আপনি জোগাড় করে দেবেন, ব্যাস। আমি যা বললুম সেটা করতে পারবি? শোন, আমি যেটা কইতেছি সেটা মন দিয়ে শোন। আমি তোর পরিস্থিতিটা বুঝি রে মাথায়। এই সময় মাথা খারাপ করা, রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এই বিপদের সময় মাথা গরম করে চলবে না মাথায়। এমনি আমার মেয়ের মতন, কিন্তু মেয়ে তো নয়। আমি পাত্র হিসেবে কি খারাপ কি বল? আমার নিজস্ব বাড়ি ঘর আছে। হ্যাঁ, আমি কাজকর্ম করি না বটে, ওটা রিমলি করবে, ওটা ও সামনে নেবে। ও রোজগার করলে আমি কোনো আপত্তি করব না। আমার শুধু এই মদ খাওয়ার খরচাটুকু পেলেই হবে। আমি তোকে কথা দিচ্ছি মাথা, আমার বাড়িতে রিমলির কোনো কষ্ট হবে না। তো মেঘ না চাইতে চল রে মাথায়। আমি মানতাছি যে ফুলকির বাবা হচ্ছে দোষ বর। পুরুষ মানুষ তো সোনার আংটি, এর আবার বাঁকা সোজা ধরলে চলে নাকি? না না, চলে না। আর শোন না, একটা ভালো প্রস্তাব দিছে, নিয়ে আনি। ওই রিমলিরে তৈরি কর, সময় আর নাই কিন্তু। এই পুরুষে ডাক। কর্তা, আমার এই টপ্পর পয়লা কেমন লাগবে গো কর্তা? বলে আজ কয়টাই পালাবো। মামা আমি বিয়া করতে রাজি। না, এই বিপদ থেকে একমাত্র আমাদের গাড়ি বাবুই বাঁচাতে পারে। ও পাকা রাস্তা ধরেই যাচ্ছে, আমি জঙ্গলের রাস্তা ধরে গেলে ওকে ঠিক ধরতে পারবো। তুই কি কইতেছস রে মা? ঠিকই কইতাছি মামা। বুঝা গেছে যে সবই ওই মোড়ল কাকার ষড়যন্ত্র।
পড়ছে তার থেকে বাইর হওয়ার উপায় আমাগো কাছে নাই মামা। তোমারে মামিরে ঘন্টু টগর এই পুরা বাড়ি বাঁচাইতে হইলে বিয়া করা স্যার আমার কাছে আর কোনো পথ নাই। সব একেবারে সব মাথা কান খারাপ হয়ে গেছে, মাথা কান খারাপ হয়ে গেছে তোমার। এই মাতালটারে বিয়া করবি তুই? এই মাতালটারে বিয়া করবি? এর লগে তোর বিয়া দেওয়ার আগে আমগো মরণ ভালো। দরকার পড়লে বাড়ি ভিতর সব সাইরা চলে যাবো, সব সাইরা চলে যাবো। তুমি বিয়া করবা না? তুমি জিনিসপত্র গোছাও, আমরা এই বাড়ি সাইরা চলে যাবো। জিনিসপত্র আবার কি নিবি? এক কাপড়ে ঘর সারবি তোরা? তুমি কি কইতেছো? পোলা পান লইয়া কোথায় যাবো? কত যারা আমাকে জন্ম ভিটা থেকে উৎখাত করতে পারে, এই ঘর ছায়া চলে গেলে তার তো আমাকে প্রাণে মাইরা দেবে। তোমরা বিয়ার ব্যবস্থা করো মামি। আর কোনো উপায় নাই, আগুনে আমারে চাপ দিতেই হইব। আমার জন্য অনেক চোখে জল বার করছো তোমরা, আর কাইন্দো না। আমাদের সাথে পাল্লা দিবি ভাবছিলি, আমাদের সমান সমান হওয়ার লজ্ঞা অপমান করছিলি। তোর সব অপমানের হিসাব সুদে আসলে ফিরাইয়া দিলাম আজ। দেখ, একবার বিয়া কইরা এই গ্রামে বাধা পড়লে ওই উদয় মুখার্জির মতন কালসাপের আর হিম্মত হবে না তোরে উস্কানি দেওয়ার, সাহস দেওয়ার। ডানা কাটা পাখির মতো ছটফটাবি, তবু উঠতে পারবি না। আরে কি হইল রে? তোরা কি দাঁড়ায় দাঁড়ায় রঙ্গ তামাশা দেখবি নাকি বিয়ার জোগাড় যন্ত্র করবি? আরে এদিকে তো লগ্ন বইয়া যাইতে আছে, যা। আমগো ক্ষমা করিস রে মা, আমরা তোরে বাঁচাইতে পারলাম না। তোর বাপটা যদি পয়সা থাকতো তাহলে হয়তো এমন একখান দিন ধরে স্বপ্ন দেখতে হইতো না। ওখানে যে কি হচ্ছে ভগবান জানে। কি করি? রাইট, একবার রাজু মেকানিককে ফোন করে দেখি তো। হ্যালো, রাজু বলছো? হ্যাঁ, আমি উদয় মুখার্জি বলছি। তুমি কি রিমলিদের বাড়িতে? ও, তুমি এখনো মুরাদিরাগায় ফেরোনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। গাড়িবাবু থামো, ওইদিকে যে সর্বনাশ হয়ে গেছে। গাড়িবাবু, গাড়িবাবু, গাড়িবাবু দাঁড়াও, গাড়িবাবু, গাড়িবাবু দাঁড়াও, গাড়িবাবু সর্বনাশ হয়ে গেছে। গাড়িবাবু, গাড়িবাবু, গাড়িবাবু,
হইলে তো এবার কেল্লা হতে। তা নয়তো কি একবার রিমলির বিয়েটা এই গ্রামে হয়ে যাও, তারপরে পুলটুরে সারানোর ব্যাপারে না আমার আর কোনো চিন্তা থাকবে না। এমন সাপ দিমু, এমন সাপ দিমু, মাইয়াটা কেন ওর মরা বাপ শুদ্ধ আইয়া না পুলটুরে সারানোর সাহায্য করবে, বাধ্য হবে। আমার বউ কই? আমার বউ আজ আমার বাবার বিয়ে হবে, আজ আমার বাবার বিয়ে হবে, আজ আমার বাবার বিয়ে হবে। কি মজা, কি মজা, আজ আমার বাবার বিয়ে হবে। কি মজা, কি মজা, আজ আমার বাবার বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। ওই পুরুত মশাই, ব্যাপারটা একটু শর্টকাটে সারতে হবে, শর্টকাটে। শর্টকাটে আবার বিয়ে হয় নাকি? কেন হবে না? সব হবে। মালা পরাবে, শীতিতে একটু সিঁদুর সোয়া দেবে, ব্যাস। বুঝলেন? শুরু করেন। এই শোনো তো বাপু, এত এত লজ্জা কি আছে বাপু? আমি তো ছোটবেলা থেকেই তোকে দেখছি। এই মাথায় মাথায় বলছি, কাল রাত্রি আমি উপু করতে পারবো না। দিকে বিয়ে করার পর আমি সোজা আমার বাড়িতে নিয়ে চলে যাবো। ও প্রথম মশাই, আরে তাড়াতাড়ি করুন না, তাড়াতাড়ি করুন। মালা বদলটা সেরে ফেলুন, মালা বদলটা না 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 না, মালা বদলটা করে নে নে নে। আরে বাপু তাড়াতাড়ি কর। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দাঁড়ান। গাড়ি বাবু, গাড়ি বাবু এখানে আইলেন কি কইরা? উনি তো সইলা গেছিলেন। এই বেটা উদয় মুখার্জি এবার কোথা থেকে উদয় হইল? পরে তো আগেই ভাগাইয়া দিছিলাম। এবার দেখি মোড়ল জেঠু তোমরা আমার রিমলির সাথে কি করতে পারো। কলকেউটের বাচ্চা। ভাই কন্টু ভাই, আমার আজকে অনেক বড় কাজ করেছিস ভাই, অনেক বড় কাজ করেছিস। কি ব্যাপার? সবাই থেমে গেল কেন? আবার কি নাটক শুরু হলো? এই যে আপনি কি বিয়ে দেখতে এসছেন নাকি? না, তাহলে হল্লা না করে ওই পাশে পাশে গিয়ে দাঁড়ান। দিদি, দিদি, আয়, 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 মালাটা বদল করে নে। আমার হাত ধরলে এই ছাড় 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 ছাড়। আমি উদয় মুখার্জি, অসিত বরণ মুখার্জির ছেলে। আমি থাকতে আপনি ভাবলেন কি করে
মুরাদিডাঙ্গায় বসে নিজের মেয়ের বয়সী একজন মেয়ের সাথে আপনি বিয়ে করবেন? হাউ ডেয়ার! আপনার এই স্পর্ধা কি করে হয়? আমি বিয়ে করি কি ছোট বাবু, আপনি এবার ফিরে এলেন কেন? আর বিয়ার আসরে এসে আপনি হাঙ্গামা পাতাইতেছেন কেন? আমরা কিন্তু সেটা মাইনা নেব না। চুপ! একদম চুপ! আপনারা যেটা করতে যাচ্ছিলেন সেটা কত বড় ক্রাইম আপনাদের কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এই জঘন্য ক্রাইমের জন্য আপনাদের আমি জেলে পুরে দিতে পারি, জানেন সেটা? আপনার ছেলের সাথে সাথে আপনিও জেলে ঘানি টানতেন, কিন্তু সেটা আমি করিনি, কারণ আপনি মুরাদিডাঙ্গার মোড়ল। আপনার সম্মান নাই থাকুক, মুরাদিডাঙ্গার একটা সম্মান আছে। ভবিষ্যতে এই কথাটা মাথায় রেখে কাজ করবেন। নাহলে সেদিন যেরকম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তেমনি মুরাদিডাঙ্গা থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বাবা রিমি, তোর বাবু তো দেখছি তোরে ছাড়া থাকতেই পারছে না। আপনি আবার কেন ফিরে আইলেন গাড়ি বাবু? আমি তো আপনাদের দিব্যি দিছিলাম, তাও কেন ফিরে আইলেন? রিমি, তুমি দিব্যি দিয়ে আমায় ফিরে দিয়ে যে কাজটা জেনে শুনে করতে যাচ্ছিলে, সেটা হচ্ছে নিজেকে শেষ করে দেয়া, আর কিচ্ছু না। গাড়ি বাবু, দেখো রিমলি, ঘুমটু যদি ঠিক সময় এসে আমায় সবটা না জানাতো না, তাহলে বোধহয় এতক্ষণে সবকিছু শেষই হয়ে যেত। রিমলি, একটা দিব্যির থেকে তুমি মানুষটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। একটা মিথ্যে বদনামের জন্য তোমার এই উজ্জ্বল ভবিষ্যৎটা আমি নষ্ট হয়ে যেতে দিতে পারি না রিমলি। তুমি তুমি এক্ষুনি আমার সাথে চলো, এক্ষুনি এই মুহূর্তে কলকাতায় চলো, দেখি আমাদের কে আটকায়। দুম কইরা এখানে উপস্থিত হইয়া আপনি আমার সব হিসাব গুলাইয়া দিলেন তো ছোট বাবু। এবার দেখেন আমরা কেমন আপনার সব হিসাব গুলাইয়া দেই। আরে আপনারা তো রাজা ছোট বাবু। হ্যাঁ ছোট বাবু, আপনারা তো রাজা, আপনাকে ক্ষমতা আছে আমাকে মতো এই প্রজাকে গাড় ধাক্কা দিয়া গ্রাম ছাড়া করার। রাজা তো আপনারা জানি, কিন্তু কিন্তু আপনি আসল ব্যাপারটাই বুঝলেন না। আপনি কি বুঝছেন? আপনি বুঝছেন যে আমরা নাকি রিমলিরে ক্ষতি করতে আইছি, এটাই তো আপনি বুঝলেন। আপনি জানেন না উদয় বাবু, ওই ফুলকির বাপটারে মাইরা অজ্ঞান কইরা দিয়ে আপনি রিমলির কত বড় ক্ষতি কইরা দিলে। আরে ওকে যে শেষ করে ফেলেনি এটাই ওর ভাগ্য ভালো। না ছোট বাবু, এসব আপনি কইেন না, কারণ আপনাদের শহরের আইন কানুনের সঙ্গে আমাদের গ্রামের আইন কানুনের কোনো মিল নাই। এইখানকার নিয়ম আলাদা। এই গ্রামের কোনো মাইয়া মানুষের যদি বিন গায়ের কোনো পুরুষের সাথে নোংরামি করতে দেখা যায় না, তাহলে এখানকার নিয়ম কি জানেন? এই মাইয়া মানুষের মাথায় গোল ডাইল্লা গ্রাম থেকে দূর করে তাড়াইয়ে দেওয়া হয়। এই গায়ের মানুষ কোনো রকম অসভ্যতা বরদাস্ত করে না ছোট বাবু, মনে রাখেন। মোড়ল মশাই, কিন্তু আমরা তো সেটা করি না, কারণ এই আপনার সঙ্গে এই গায়েরও একটা সম্মান জড়াইয়া আছে। কি বলেন তত্ত্বমশাই, কইয়ে দেন। হ্যাঁ, আর সেই জন্যই আমরা একটা বিকল্প ব্যবস্থা করতে চাইছিলাম। রিমলির বিয়েটা এই গায়ের ভিতরেই দিয়া ও যে দোষ করছিল সেই দোষ কাটানোর চেষ্টা করছিলাম। বলতে পারেন আমরা ওই রিমলির ভালো চাইয়া ওর পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছিলাম, এইটাই আর কি, আর কিছু না। আজ যদি আপনি রিমলির বিয়া হইতে না দেন, তাহলে কিন্তু রিমলি লগ্ন ভ্রষ্টা হইব ছোট বাবু। আর একটা মাইয়ার
লগ্ন ভ্রষ্ট হওয়ার মানেটা কি সেটা নিশ্চয়ই আপনি বোঝেন বিদেশি বাবু, তাই না? হোয়াট ইজ লগ্নভ্রষ্টা? লগ্নভ্রষ্টা কি সেটা আমার জানা নেই। সে কি এইটাও জানেন না? হ্যাঁ গো, কি হইল কদে? রিমলিকে তো আমি নম্রভ্রষ্ট হইব। সনাতন দা, ও সনাতন দা, সনাতন দা, দাদা রো, উইটা বসো না, উইটা বসো না। আমাকে রিমলি রে তুমি বিয়া না করলে ও যে ভাইসে যাবে দাদা। উইটা বসো না দাদা, ও দাদা। দেখো, তো কথা কয় না। দেখো কথা কয় না। কথা কইতেছি না, ওঠেন না, ওঠেন না আপনি। ঠাকুরমশাই, 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 আমার একটু কয়েন না দেখে কতখানি সময় বাকি আছে, লগ্নে একটু দেখেন না। হাতে তো আর বেশি সময় নেই মা। হাতে আর বেশি সময় নাই, সময় নেই। আমার মায়াটা হবে। এই যে আপনি একটু ওঠেন না, সারা করে না তো। হায় ভগবান, আপনি এসব কি বলছেন? এই মাতালটার সাথে আপনি রিমলির বিয়ে দিতে চান? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছোট বাবু, আপনি জানেন না, নিজের অজান্তে রিমলির কত বড় সর্বনাশ আপনি করলেন। আরে এইসবের মানেটা কি? আমায় কেউ কিছু বলবে প্লিজ? ছোট বাবু, আমাকে রিমলি লগ্ন ভ্রষ্টা হইয়া গেলে ওরে আর কেউ বিয়া করবো না। লগ্ন ভ্রষ্টা মেয়ের অভিশাপ ওরে সারা জীবন বইয়া বেড়াইতে হইব। পাখি এইবার ফাঁদে পা দিছে। আমার মন বলতাছে ওই গাড়িতে অন্য কেউ না, রিমলি আছে। জঙ্গলের মধ্যে রাসলীলা শুরু করেছিস রিমলি? লজ্জা শরমটা মাথা খেয়েছিস নাকি রে? আমার নিজেকে বড়ই স্বার্থপর আর ভীতু মনে হচ্ছে। মনে হচ্ছে আমি হেরে গিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছি। সঠিক সময়ে পিছায় যাওয়ারে হাইরা যাওয়া কয় না গাড়ি বাবু, বুদ্ধিমত্তা কয়। তোমরা এই গায়ের কত বড় ক্ষতি করছো আর এখনো কইরা চলছো, সেইটা আজ সবাই জানুক। মরল কাকা, তুই ছোট বাবুর লগে আইছিলি নাকি? রিমলির বিয়ে নিয়ে কাউকে কিছু ভাবতে হবে না, যা ভাবার আমি ভাববো। এমন করে কইতেছেন, মনে হইতেছে যেন আপনি রিমলিরে বিয়ে করবেন। হ্যাঁ, আমি বিয়ে করবো রিমলিকে। আমার মন এত ডিস্টার্ব কেন হচ্ছে উদয়? তুমি কোথায়? কখন আসবে তুমি? যেদিন ওই তানিশা মুখার্জি জানতে পারবে যে রিমলি দেবা মাস্টারের মাইয়া, সেদিন ওই বাড়িতে আগুন জ্বলবে, আগুন। তোমরা এরকম দুজনে সেজে এসেছো কেন? মানে কি হচ্ছে এটা? কি গোয়াজুলাই খেলা হচ্ছে? আমরা দুজনে বিয়ে করেছি।